তো গাইস সেদিন গিয়েছিলাম আমি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ি গিয়ে কি খাওয়া দাওয়া করলাম, কি করলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার আগেই তো আমি আমার মা, কাকি, বোন ওদের সবাইকে সাজিয়ে নিলাম যেন আমাকে পরে বিরক্ত না করে। তারপর আমি রেডি হতে বসে গেলাম। আর একটা কথা জানো তো, যখন ওদেরকে রেডি করালাম তখন তাদের কোনো দেরি হচ্ছিল না, আর আমি রেডি হতে গেলাম আর তখনই বলে হয়েছে রে হয়েছে রে। তারপর রেডি হওয়ার পর তো আমার বিছানার অবস্থাটা এমন ছিল, তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আর তোমাদের কার কার এমন হয় সাজাগোজার পর আমাকে কিন্তু কমেন্টে জানিও। বিয়েটা হচ্ছে আমাদের পাড়াই হচ্ছে, মেয়ের বাড়িতে গিয়েছিলাম আমরা। আর আমাদের এখানে গিয়ে একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিল। তো ওখানে গিয়েছিলাম প্রথমে আগে কোণে দেখতে, কারণ কেমন সেজেছে সেটাই দেখতে গিয়েছিলাম। তারপর দেখলাম না ভালোই সেজেছে, খুব সুন্দর লাগছিল। তারপর এখানে বড় চলে এসেছে। তারপর ওখান থেকে বাইরে বেরিয়ে আসলাম যে আমি একটু কিছু ফটো তুলবো। এখানে এসে দেখি তো প্রচন্ড ভিড়, ফটো তোলার জন্য লাইন দাঁড়িয়ে এরকম দু একটা ফটো তোলার পর কফি আর ফুচকা স্টলে এসে তো দেখি মারাত্মক ভিড়। ভাই রে ভাই, আমি প্রথম কোনো বিয়ে বাড়িতে গিয়ে দেখলাম ফুচকার এখানে এত ভিড়। আমি তো অনেক কষ্ট করে এত হাতের মধ্যে আমার হাতটাও দিয়েছিলাম, অনেকবার বলার পর আমাকে একটা ফুচকা দিয়েছিল, কিন্তু আমি খেতেই পারিনি, প্রচন্ড টক ছিল। আমি বেশি টক খেতে পারি না। তারপর চলে আসলাম খাওয়া দাওয়ার। প্রথমে তো ভাত, ডাল আর একটা পনিরের তরকারি দিয়েছিল, আর স্যালাড ছিল। তারপর ছিল ভুট্টা, পাঁপড় আর বেগুনি। সেটা দিয়ে খাওয়া দাওয়ার পর তো চলে আসলো কাতলা মাছ। সবসময় আমি পেটি খাই, তোমরা জানো। তারপর চলে আসলো মাটন। আর যে পরিমাণে ভিড়, আমি তো একবারে বেশি ভাত নিইনি, কারণ বেশি খেতেই পারি না। তারপর মাটনটা ভালোই হয়েছিল, সবকিছু রান্নাই ভালোই হয়েছিল। আমার তো সবার রান্নাই ভালোই লাগে। তো সেটা দিয়ে খাওয়া দাওয়ার পর তো লাস্টে ছিল খেজুর, কাজু, কিশমিশ দিয়ে একটা চাটনি, গুড়ের মিষ্টি, আর শেষ পাতে ছিল দই। খাওয়া দাওয়াটা সবকিছুই ভালো হতো। তারপর চলে আসি আমরা বাড়িতে। রাত্রি 12টার দিকে আমরা বাড়িতে আসি। আর ফুচকা তো একটা খেয়েছি, আর কফি তো কপালে জুটলো না। তো চলো ভিডিওটা এখানে শেষ করি।